একটা চুক্তি হয়েছে কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো, এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন কোন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কারো রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি, আজকেও বলছি। এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। এছাড়াও আরো অনেক দেশ আছে যারা এই করিডোর দিতে গিয়ে দেশটাকে ধ্বংস করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ শুধু কি একাই দায়িত্ব নিয়েছে নাকি সারা বাংলাদেশের মানবিক সমস্যা সমাধান করার জন্য? এই দায়িত্বটা কি আমার? আমরা রোহিঙ্গাদের জায়গা দেব, আমরা অমুককে জায়গা দেব, অমুককে পানি দেব, অমুককে ওই যে কি বলে আমাদের ফেনী নদী থেকে পানি দেব, খাওয়ার পানি দেব, আবার মানবিক করিডোর দেব। আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন।